আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ডিসকভারি জোনে আপনাদের সবাইকে স্বাগতম। ঘুরতে ঘুরতে আজকে চলে এলাম বাংলাদেশের বিখ্যাত একজন কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। অলরেডি আপনারা তার ছবি দেখে ফেলেছেন। অবশ্যই তার সম্পর্কে যারা কম বেশি পড়ালেখা করেছেন সকলেই জানা আছে। তবু আমি এখানে জ্ঞান বিতরণ না করি, চলেন যাদের দেখার সুযোগ হয়নি তার বাড়ি এবং তার এলাকা, তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। চলেন ঘুরে ঘুরে দেখে আসি তার এলাকা এবং তার বাড়ির কিছু অংশ। যশোরের কেশবপুর বাজার থেকে প্রায় ৮-৯ কিলোমিটার ভিতরে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি অবস্থিত। যাই হোক, যাওয়ার পথে আমাদের চোখে পড়লো বেশ মনোরম কিছু পরিবেশ। এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে শুধু কি বাড়িটাই দেখবেন, তার বাড়িতে যাওয়ার যেই রাস্তাগুলো বা পরিবেশগুলো সেগুলো কিন্তু বেশ সুন্দর আছে। এই জন্য আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। চারপাশের দৃশ্যগুলো, সরিষার বাগানগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তাই শুধু আমি দেখলেই তো হবে না, এই জন্য আপনাদেরকেও দেখার সুব্যবস্থা করে দিলাম। চলে এলাম কিন্তু আমরা মাইকেল মধুসূদন দত্তের বাড়ির মূল গেটে। ওই যে ওখান থেকে পকেট ছিনতাই করার একটা বক্স আপনারা দেখেছেন। যাই হোক, সেখানে আমরা টাকা দিয়ে ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসতেই আমাদেরকে ওয়েলকাম করলো একটা কুকুর। যাকগে, সে কথা বাদ দিই। সামনেই আমরা দেখতে পাচ্ছি স্বাগতম মধুপল্লী। এখানেও বেশ কিছু লেখা রয়েছে, তবে আমার ধৈর্য কম বলে সেগুলো পড়ার ইচ্ছাও হয়নি, সুযোগ হয়নি। তবে এই পাশের যেই লেখাটা, এগুলো আপনারা পড়েন, আমার এত পড়ালেখা করতে ভালো লাগে না। যাই হোক, এই লেখাটা পড়ে যেটা বোঝা গেল সেটা হচ্ছে তার বাংলাদেশ অনেক ভালো লাগতো। যাই হোক, ভালো লাগারই কথা। বাড়ির পাশে যদি এত সুন্দর পুকুর থাকে তাইলে কারই বা না ভালো লাগে। রাস্তাঘাট, পুকুর এগুলো তো অনেকই হলো। চলেন এবার আস্তে আস্তে করে বাড়ির ভিতরে ঢোকা যাক। যাই হোক, আপনারা অন্যদিকে চোখ না দিয়ে বাড়িটার দিকেই খেয়াল রাখুন। আমার মতন দুষ্টু দুষ্টু নজর না দিয়ে এদিকে ওদিকে না তাকাই। এই যে হলো তার বাড়ির প্রবেশের মূল গেট, ও যে দেখা যাইতেছে তার বাড়ি। চলেন ঘুরে দেখে আসি বা দেখার চেষ্টা করি তার বাড়ির ভিতরে কি কি আছে। যদিও আমিও এর আগে কখনোই যাইনি, এটাই আমার প্রথমবার। বাড়িতে ঢুকতেই প্রথমেই রয়েছে তার এক সুন্দর একটা মূর্তি। এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর এর পিছনে যেই বিল্ডিংটা রয়েছে সেটা হচ্ছে বর্তমানে একটা মিউজিয়াম, যেখানে মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত কিছু জিনিসপত্র বা আনুষঙ্গিক জিনিস ছিল, কিন্তু আপাতত সেই জিনিসটা বন্ধ রয়েছে, এজন্য আপনাদের দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে লাইব্রেরি। এখানে মাইকেল মধুসূদন দত্তের লেখা বইগুলো সহ আরও অন্য বেশ কিছু পুরনো বই রয়েছে, যেগুলো যদিও এখানে ভিডিও করা নিষেধ ছিল, তারপরও আমি লুকোচুরি করে বেশ কিছুটা ভিডিও করে ফেলেছি। যদিও এটা বেআইনি, কেউ কারোর কাছে বলবেন না কিন্তু। যাই হোক, এক তাড়া খেয়ে সেখান থেকে বের হয়ে চলে আসলাম। চলেন এবার বাইরের বেশ কিছু দৃশ্য ঘুরে দেখা যাক। ওমা, এটা দিয়ে কই যায়? না, আমি তো এখান দিয়ে যাব না, আমি যাব ওই পাশ থেকে। এখান থেকে আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, পরে দরকার হলে আবার আসবো। আপাতত এখান থেকেই চলে যাই। এই যে পুকুর পাড়, সুন্দর একটা পুষ্কুনি রয়েছে। এখানে আমি একটু নেমে হাতটা ধুইতে চাইছিলাম, কিন্তু ওই যে তাদের জন্য ধুইতে পারি নাই। যাই হোক, আপনারা আবার এগুলো দেখা দেখি কইরেন না। আমিও না তাদেরকে দেখা ফিরা চলে গেছি, আপনারাও চোখটা ঘুরায় নেন। যেহেতু আমি দেখি নাই তাই আপনাদেরও দেখার দরকার নেই। চলেন অন্য কিছু দেখি, এগুলো তো রাস্তাঘাটে অনেক দেখাই যায়। চলেন এখান থেকে ধীরে ধীরে সামনে আগাতে থাকে। এইটা হচ্ছে পোস্ট অফিস। যাই হোক, এখন তো পোস্ট অফিসের ব্যবহার নাই বললেই চলে। নাই বললে, আগে যেরকম চিঠিপত্র আদান প্রদান হইতো, এখন আর সেরকম কোনো আদান প্রদান হয় না। এখন তো সব মোবাইলের যুগে ডিজিটাল হয়ে গেছে। ইমেল, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোই চলে। এই যে বাড়িটা দেখতে পাইতেছেন সামনে, ওই যে মুরব্বী কাকা পোসমাইরা বৈশা আছে, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি। ওই যে সাইনবোর্ডে লেখাও আছে কবির কাকার বাড়ি। যাই হোক, কাকা বলতে আমরা সবাই যদি না বুঝি তাইলে বুঝি বাবার যে ভাই থাকে, আঙ্কেল, তারে কাকা বলে। সামনে পিছনের একটা মনোরম সুন্দর পরিবেশ আছে এখানে, যদিও ডেটিং করতে না থাকে, এগুলো না করি। এখানে বসে আড্ডা দিতে বেশ ভালোই মজা লাগে। আমরা অনেকক্ষণ বসছিলাম, আপনারা আসলে আপনারা অনেকক্ষণ বসতে পারেন। এখানে মাইকেল মধুসূদন দত্তের বেশ কিছু উক্তি লেখা আছে, আপনারা আইসা পড়ে নিয়েন। আমি কিন্তু পড়ি নাই, আগেই বলছিলাম আমি একটু আলিস্যা টাইপের মানুষ, তো এগুলো পড়া লেখা করা আমার কাজ না। চলেন এই বাড়িগুলোর মধ্যে একটু উকিঝুঁকি মাইরা দেখা যাক। যেহেতু সবগুলোই তালাবন্ধ, তাই ভিতরে ঢুইকা দেখার তো কোনো সুযোগ নেই। এজন্য যেটা সুযোগ আছে এটা হচ্ছে জানলার ফাঁক দিয়ে একটু চোরের মতন উকি মারলাম, দেখি ভিতরে কি আছে। না, আসলে তো কিছুই নেই, পুরো বাড়ি ফাঁকা পড়ে আছে। যাক, এমন উকিঝুঁকি না মারি, উকিঝুঁকি মারা কিন্তু দুষ্টুদের কাজ। চলেন সামনের দিকে আগানো যাক, একটু ঘুরে আসি। এই যে আরও একটা বাড়ি, দেখা যাক এটা কার বাড়ি হবে, কোনো কাকা, খালু, মামুর। যাই হোক, সামনে যেহেতু নেম প্লেট আছে আমরা সেখান থেকে পড়ে নেব এটা কার বাড়ি। বাড়িটা কিন্তু বেশ সুন্দর। আমার একটা এরকম বাড়ি থাকলে একটা জমিদারি ভাই পাসতো, কিন্তু ভালোই হতো, নিজেকে অনেক জমিদার মনে হতো। চলেন সামনে আগায়। ওমা, এটাও তো দেখি
কবির কাকার বাড়ি। তার কি দুইটা কাকা ছিল না দুইটা কাকা না, দুইটা কাকা না, একটা কাকার দুইটা বাড়ি বা এরকম কিছুই হবে। ইতিহাস পড়া আমার পক্ষে সম্ভব না, তাই আর পড়িও নাই।